আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানতে চলেছি মেরাজের রাতের বিস্ময়কর ঘটনার কথা। আরবি ভাষায় মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে উরব জগতে আরোহণ। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র কোরআনে ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র হাদিসে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমের আল্লাহর সান্নিধ্য লাভের মহামান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের দশম বর্ষে তার 50 বছর বয়সে রজব মাসে 26 দিবাগত রাত্রে 27 রজব তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করতে কথাবার্তা বলার উদ্দেশ্যে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে স্বীয় সান্নিধ্য লাভের উপস্থিতি করে এরই নাম মেরাজ। এই সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাসের 26 দিবাগত রাত্রে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় জিব্রাইল ও মিকাইল ফেরেশতাদ্বয় আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এরপর আমাকে জমজম কূপের নিকটে নিয়ে গেলেন এবং আমার বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে আমার হৃদয় বের করে জমজম কূপের পানি দ্বারা উত্তমরূপে ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এবং তার সঙ্গে ঈমান, ইলম, জ্ঞান ও হিকমত সংযোগ করে দিলেন। বক্ষস্থল সেলাই করে দিলেন। আমি স্বচক্ষে তাদের কার্যাবলী দেখতে পেলাম, কিন্তু আমি তাতে বিন্দুমাত্র কষ্ট অনুভব করলাম না। তারপর আমি ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বাইরে এসে দেখলাম মসজিদের দরজার সামনে একটি সাদা ধবধবে অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। আমি তখন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আল বরাক। এটার উপরে চেপে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্যে গমন করবেন। আপনি এই বরাকের উপর আরোহণ করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন চিন্তা করতে লাগলেন এবং তার চক্ষুদ্বয় থেকে অশ্রু নিগত হতে লাগলো। এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো, হে জিব্রাইল, তুমি আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞেস করো কেন তিনি বরাকে আরোহণ করছেন না এবং কেন অশ্রু বিসর্জন করছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ক্রন্দন করছেন? আপনি কেনই বা বরাকে আরোহণ করছেন না? স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনি স্বর্গীয় বরাকে আরোহণ করে আল্লাহর সাক্ষাৎ লাভের ধন্য হয়ে গমন করতে যাচ্ছেন। আপনার প্রতি পরম করুণাময় আল্লাহর আগমন এটি একটি বিশেষ রহমত যা দুনিয়ার কোনো নবী ও রসূলের ভাগ্যে জোটেনি। আজ আপনার ও আল্লাহর মহামিলনের রাত এতটা সত্ত্বেও আপনি ক্রন্দন করা নিতান্তই অস্বাভাবিক। এবার জিব্রাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আজ আল্লাহ তাআলা আমার জন্য বরাক প্রেরণ করেছেন, কিন্তু আমি চিন্তা করছি যে কিয়ামতের দিন যখন আমার উম্মত ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে উলঙ্গ অবস্থায় কবর থেকে বেরিয়ে হাসরের মাঠে গমন করবে, তখন কিভাবে 50,000 বছরের রাস্তা পায়ে হেঁটে আরশের ময়দানে উপস্থিত হবেন এবং কিভাবে বা 30 বছরের রাস্তা পুলসিরাত অতিক্রম করবে। প্রিয় ভাইয়েরা, এই মহা আনন্দের সময়ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কথা ভুলতে পারেননি। এই জন্য তাকে শাফিউল মুজনিবিন রাহমাতুল্লাহ আলামিন এই মহা সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছে। তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে বাণী আসলো, ইয়া উমান নাসরুল মুত্তাকিনা ইলার রহমানি আফতাহ। সূরা মরিয়ম আয়াত নাম্বার 85। অর্থাৎ, হে নবী, আপনি নিশ্চিত হন, আল্লাহ ভীরু ও আপনার উম্মতগণকে কিয়ামতের দিন এরূপ স্বর্গীয় অশ্ব প্রদান করা হবে, মেহমানদের ন্যায় সমাদর ও অভিনন্দন লাভ করবে এবং বরাকে আরোহণ করে তারা পুলসিরাত অতিক্রম করবে। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি শ্রবণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে আরোহণ করতে উদ্যুক্ত হলেন। কিন্তু বুরাক অত্যন্ত লম্ফঝম্প ও ছোটাছুটি করতে আরম্ভ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো না যে আল্লাহর পেয়ারা হাবিব তোমার পিঠে আরোহণ করতে উদ্যুক্ত হয়েছেন? তুমি এরূপ বেয়াদবি কেন করছো? এরপর শান্ত হলেন বরাক। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাকে আরোহণ করলেন। তার ডানে ও বামে জিব্রাইল ও মিকাইল ফেরেশতা এবং আগে ও পিছে আরও 70,000 ফেরেশতা সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন।
বরাকের গতি এত দ্রুত যে বিদ্যুতের গতিতে তার তুলনায় তুচ্ছ মনে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরাক এত দ্রুত গতিসম্পন্ন যে সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর সে এক পদক্ষেপে অতিক্রম করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে আরোহণ করার পর এত দ্রুত গতিতে চলছিল যে চতুর্দিকে দৃশ্যসমূহ দর্শন করার শক্তি আমার কাছে তিরহিত হয়েছিল। বুরাকের পরিচয় সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন, তার মুখমণ্ডল মানুষের মতো, পাগুলো ঘোড়ার মতো এবং উট পাখির মতো বিরাট দুটি পাখা আছে। পাখার পালকগুলো জহর নির্মিত এবং দেখতে অতি মনোরম। জন্তুটি ঘোড়া অপেক্ষায় ছোট এবং খরস অপেক্ষায় বড়। তার চোখ দুটি বড় বড় এবং কালো বর্ণের। কান দুটি ছিল অতিশয় চিকন এবং ঘাড় ছিল মণিমুক্তায় সজ্জিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করা মাত্রই বিদ্যুতের গতিতে সেটা ছুটে চলেছিল। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বোরাক একটি খেজুরের বাগানের ভেতর দিয়ে গমন করতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাককে থামাচ্ছি, আপনি এখানে অবতরণ করেন, 2 রাকাত নামাজ আদায় করুন। বোরাক তখন থামল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটি কোন জায়গা? এটা সেই পবিত্র ভূমি মদিনা। কাফেরদের অত্যাচারে একদিন আপনি মক্কা থেকে যেখানে হিজরত করেছেন, এটি সেই স্থান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর মিশরে উপস্থিত হলেন। এই স্থানে বুরাককে থামিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একজন মহিষী মহিলার কবর আছে, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হে ভাই জিবরাইল, এই স্থানের নাম কি? আর এখানে কিসের জন্য একটা সুগন্ধি পাচ্ছি? তা কিসের সুগন্ধি? জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের নাম মাদায়েন। এখানে হযরত শুয়েব আলাইহিসসালামের জন্ম ও বাসস্থান। এখানে মহাপাপী ফেরাউনের স্ত্রী পূর্ণবতী মা আসিয়ার কবর আছে এবং সেই কবর থেকে আপনি বেহেশতের সুগন্ধি পাচ্ছেন। সেখান থেকে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিবরাইল আলাইহিসসালাম বললেন, এখানে অবতরণ করে আবার 2 রাকাত নামাজ আদায় করুন, কারণ এখানে হযরত মুসা আলাইহিসসালাম ও আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল। এটাই তো রেশিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর গমন করার পর মূল্যবান পোশাক পরিচ্ছদ ও সুসজ্জিত একজন পরম সুদর্শনশীল লোক দেখতে পেলেন। লোকটির শরীর থেকে সুগন্ধি নিঃসৃত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যুবকটি অত্যন্ত আদবের সঙ্গে তার সামনের দিকে এগিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। যুবককে সালাম দেওয়া মাত্রই অদৃশ্য হয়ে গেলেন। যুবকটিকে দেখা মাত্রই তার মনের স্নেহের উদ্রেক হয়েছিল এবং তিনি অদৃশ্য হয়ে যাওয়ার মনের প্রীতিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই যুবকটিকে আর কেনই বা আমাকে সালাম জানিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃতপক্ষে উনি মানুষ নয়, সেটা মানুষরূপী ইসলাম ধর্ম আপনাকে সাথে সম্বোধন জানাতে এসেছে। আপনার মনে তার প্রতি যেমন একটা স্নেহের সৃষ্টি হয়েছিল, আপনার প্রকৃত উম্মতগণের প্রতিও ইসলাম ধর্মের জন্য সেরূপ স্নেহের আকর্ষণ সৃষ্টি হবে। এমনকি তারা ইসলাম ধর্মের জন্য জান-মান উৎসর্গ করে দিতে বিন্দুমাত্র পিছু পা হবে না। তারপর আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি এখানে অবতরণ করে আরও 2 রাকাত নামাজ আদায় করুন, কারণ এখানে হযরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়লেন, পুনরায় রওনা দিলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। সেখানে অগণিত ফেরেশতা তাকে আসসালামু আলাইকুম ইয়া নবিউল আউয়ালিন আউয়াল আখিরি এই বলে তাকে সালাম জানালেন। সেখানে সকল নবী ও রাসূলের রূহ অবতীর্ণ হয়ে তাকে সালাম জানায়।
বাইতুল মুকাদ্দাসের মসজিদের নিকট উপস্থিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতার সঙ্গে অবতরণ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর সেখানে বিরাট একটা জমায়েত গণ্যমান্য ব্যক্তির কে দেখতে পান, আর সেখানে পরম সুন্দর ও সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তির প্রতি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর জিবরাইল আলাইহিসসালামকে বললেন, এই সুদূর্গী মহাপুরুষটিকে? জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, তিনি মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। মানবজাতিকে সৃষ্টি করবার স্বাদ হলে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বপ্রথমে জিও কুদরতির হস্ত দ্বারা একে সৃষ্টি করেছিলেন। তিনি এদিকে যেমন মানবজাতির আদিপিতা এবং সকল নবীদের মধ্যে তিনি সর্বপ্রথম নবী। রাসূলুল্লাহ, আপনি তাকে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তখন সালামের জবাব দিয়ে বললেন, আমার পূর্ণবান সন্তান এবং মহান নবীর প্রতি জানাই খুশমদেদ। এক বর্ণনায় দেখা যায়, প্রথম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট একজন লোককে দেখালেন। তার ডান দিক থেকে বহু মানুষ্য মূর্তি এবং বাম দিকেও বহু মানুষ্য মূর্তি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখ ক্ষোভে কেঁদে ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় ও তার দুই দিকের তাকানোর তাৎপর্য জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোক হলো আপনার আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং তার ডান ও বামের লোকগুলো তার সন্তানদের আত্মার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতি এবং বাম দিকের আত্মাসমূহ দুর্যোগী। তিনি ডান দিকে তাকালে হেসে ওঠেন এবং বাম দিকে তাকালে কেঁদে ওঠেন। প্রথম আসমান থেকে রওনা দিয়ে বরাক তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিচয় দিয়ে আসমানের দরজা খুলে দিলেন। তার প্রহরী ফেরেশতাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশামদেদ জানান। তৃতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন তাদের পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এদের সালাম দিন। তিনি সালাম দিলেন এবং তারাও সালামের জবাব দিয়ে বললেন, আমাদের পুরনোবান ভাই ও মহান নবীর প্রতি খোশামদেদ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ বুরাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছালেন। সেখানে দরজা খোলার পর তার প্রহরী ফেরেশতাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশামদেদ জানালেন। তৃতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, একে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে সালাম দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তখন সালামের জবাব দিয়ে বললেন, পূর্ণবান ভ্রাতা ও মহানবীর প্রতি খোশামদেদ জ্ঞাপন করছি। তৃতীয় আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালেন। সেখানেও প্রহরীরা ফেরেশতাগণ হুজুর পাকের সাথে পরিচয় পেয়ে তেনাকে সাদরে অভ্যর্থনা জানালেন। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন এবং জিবরাইলের কাছে পরিচয় জেনে তাকে সালাম জানালেন। ইদ্রিস আলাইহিস সালাম তখন সালামের জবাব দিয়ে ওনাকে এ বলে সাদরে অভ্যর্থনা জানালেন, আমাদের উত্তম ভ্রাতা ও মহান নবীর প্রতি মারহাবা। চতুর্থ আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে পঞ্চম আসমানে পৌঁছালেন এবং সেখানেও একই রূপে সম্বর্ধনা লাভ করলেন। পঞ্চম আসমানে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত হারুন আলাইহিস সালামকে দেখলেন ও তাকে সালাম দিলেন। হারুন আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরা রাসূল ও মহান নবীর প্রতি খোশামদেদ ও সাদর অভ্যর্থনা জানালেন। এরপর পঞ্চম আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে যথারীতি পৌঁছালেন
এবং সেখানেও একইভাবে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন এবং একইভাবে স্বাদের অভ্যর্থনা লাভ করলেন। সেখানে হযরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম মারফত তার পরিচয় লাভ করে তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, উত্তম ভাই ও মহানবীর প্রতি খুশামদেদ জানাচ্ছি। হযরত মুসা আলাইহিসসালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানিয়ে কাঁদতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাঁদবার কারণ জিজ্ঞেস করলেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন যে, আমার কাঁদবার কারণ হলো আমার পরে এমন একজন নবী প্রেরণ করা হলো যার বেহেশতবাসী উম্মতদের সংখ্যা আমার বেহেশতবাসী উম্মতদের সংখ্যা থেকে অনেক বেশি। অর্থাৎ আপনার উম্মতগণ যেখানে আপনার অনুসরণ ও অনুকরণ করে, আমার উম্মতগণ সেখানে আমার অনুসরণ ও আমার অনুকরণ করেনি। ফলে আমার উম্মতগণ বেহেশতের লাভ থেকে বঞ্চিত থাকবে। আপনাকে দেখে আমার উম্মতগণের কথা মনে পড়েছে বলে আমি কাঁদছি। তারপর ষষ্ঠ আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল সহ সপ্তম আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং জিব্রাইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর পরিচয় দিয়ে ফেরেশতাদের দ্বারা আসমানের দরজা খোলালেন। তারা তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর অদ্রতা জ্ঞাপন করলেন এবং তার সাথে প্রদর্শন করলেন। সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানে সালাম করলেন। তিনি ও তার জবাব প্রদর্শন করলেন এই যে, নবীর প্রতি আমার খুশামদেদ জানাচ্ছি। সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা দেওয়া হলো। সেখানে পৌঁছে দেখা গেল শিম্পা বৃক্ষের একটি বৃহৎ মটকার মতো এবং তারপর পাতা হাতের কানের মতো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটি সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সেই সীমানার কোল। বিক্ষোভ আরও দেখা গেল সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর নির্গিত হচ্ছে, 2টি নহর প্রকাশ্য এবং 2টি অপ্রকাশ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এগুলো কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, অপ্রকাশ্য নহর দুটি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণা দ্বারা, আর প্রকাশ্য নহর দুটি হলো মিশরের নীলনদ ও বাগদাদের ফুরাত নদী। বাইতুল মামুর ঘরটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনের পেশ করা হলো। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে আনা হলো এক পাত্রে মদ ও এক পাত্রে দুধ। সেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন এবং সেটি পান করলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটাই নির্দেশনা। সর্বদা সিদরাতুল মুনতাহা পবিত্র দর্শন ও ভ্রমণের পর জিব্রাইলের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের অধিবাসী ও বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ পরিচয় লাভ ও আলাপ আলোচনা করালেন। বেহেশত এবং দুজক দেখালেন। বেহেশতের নিয়ামতসমূহ কি নেককার সমূহের ফলে লাভ করা যায়। জিব্রাইল সেসব বিষয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষভাবে দেখালেন। তারপর দোজখ এর দৃশ্য ও আযাবের কারণগুলি তাকে দেখালেন। কোন পাপের জন্য কোন ধরনের শাস্তি আযাব হবে তার প্রত্যক্ষ দৃশ্য তাকে দেখানো হলো। তারপর জিব্রাইল আলাইহিসসালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পুনরায় উরদাবির মুখে আরোহণ করলেন। কিন্তু কিছু দূর যাবার পরই ফেরেশতা জিব্রাইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সামনে যাবার শক্তি নেই। আমার ও আপনার বাহন বরকে সামর্থ্য নেই। আমাদের উভয়কে এখন আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণিত আছে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, বলুন তো এমন স্থান এসে কোনো বন্ধু কি তার বন্ধুকে পরিত্যাগ করতে পারে? জিব্রাইল বললেন, আমি যদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই তাহলে নূরের প্রচণ্ড তাপের কারণে আমি জ্বলে পুড়ে রাগ হয়ে যাব। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে কোনো রূপ শব্দ কোলাহলের নামমাত্র ছিল না, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এমন তা অবস্থায় পরিবেশে কারণবিধির সঞ্চার হলো। এমন সময় রাফ রাফ নামক একটি নতুন বাহন আগমন করলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সেখানে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন এবং ওই রাফ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মহল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আসুন, আমার আরশে চলে আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আহ্বান শুনে নিজের জুতা মোবারক খুলতে উদ্যুক হলেন। তখন আল্লাহ বললেন, আপনাকে জুতা খুলতে হবে না, আপনি জুতা পায়ে রেখে আগমন করুন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মাবুদ, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দর্শন লাভের আশায় কুয়েতুরে গমন করেছিলেন, তখন তার প্রতি হুকুম হয়েছিল, তুমি 40টি রোজা আদায় করে এবং জুতা খুলে কুয়েতুরে আসো। কুয়েতুরে অপেক্ষার লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থান। অতএব আমি পায়ে জুতা রেখে কেমন করে এই স্থানে আসব? আল্লাহ বললেন, প্রিয় হাবিব, মুসার প্রতি জুতা খোলার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কোহিতূরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করেছি। আজ আমি আপনার জুতার ধুলি লাগিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মোবারক পায়ে রেখে আরশের মহল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।